শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে সম্প্রতি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অপতথ্য ও ভুয়া ভিডিও প্রচার করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয় বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চলছে। বিস্তারিত হাসনা আক্তারের প্রতিবেদনে। ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত একটি দেশ। প্রতিবেশী দেশগুলোতে ভারত বরাবরের মতো বিগ বস হিসেবে প্রভাব খাটিয়ে নিজেকে তুলে ধরতে পছন্দ করে, যার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পলায়নের পরপরই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর প্রচার শুরু করে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। সেসব খবরে বলা হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে ইসলামপন্থী নানা সংগঠন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, উত্তেজিত জনতার গণহত্যা, হত্যা এই শিরোনামে সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় সংবাদ চ্যানেল মিরর নাও। তবে এই অভিযোগকে পুরোপুরি ভুয়া এবং বিভ্রান্তিকর বলে দাবি করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বাধীনভাবে যাচাই করে দেখা হয়েছে দাবি করে আল জাজিরা জানায়, ৫ই আগস্ট যে দুইজন নিহত হন তাদের একজন পুলিশ সদস্য এবং অপরজন হাসিনার আওয়ামী লীগের এক কর্মী। একই সাথে বাংলাদেশের চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে বলেও দাবি করে একটি ভিডিও প্রচার করে ভারতীয় আরেক গণমাধ্যম রিপাবলিকান টিভি। তবে স্থানীয়রা জানান মন্দিরে কোনো হামলা হয়নি, বরং হামলা হয়েছিল মন্দিরের কাছাকাছি আওয়ামী লীগ কার্যালয়ে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দ্র অধিকারী বলেন, শীঘ্রই বাংলাদেশ থেকে ১ কোটিরও বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এমনটাই উঠে আসে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে। এমন সব আজগুবি তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় মিডিয়ায়। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে ভারতীয় গণমাধ্যম ইসলামী ভীতির চোখ দিয়ে ব্যাখ্যা করছে। টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটাতে এই আন্দোলন করেছে। একই সাথে পাকিস্তান, চীন কিংবা আইএসআইকেও দায়ী করে সংবাদ প্রকাশ করছে দি ইকোনমিক টাইমস সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। হাসনা আক্তার, SA টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।